Preview. All my friends are eating steak and ওয়েলকাম ভিউয়ার্স। তো এই ভিডিওটা কিন্তু বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিং এ চলছে, কিন্তু আপনারা কিন্তু চাইলে একটি টেমপ্লেট ইউজ করে ভিডিওটা বানিয়ে ফেলতে পারেন কোনো রকম এডিটের ঝামেলা মাথায় না নিয়ে। আপনাদের কিন্তু এই ভিডিওটা আলাদাভাবে কোনো রকম এডিট করতে হবে না। তো এই টেমপ্লেটটা আপনারা কিভাবে ইউজ করবেন, কোথায় পাবেন এবং ভিডিওটা আপনারা কিভাবে বানাবেন, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে আপনাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পরে আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আসার পর এই প্রথম যে ভিডিওর নিচে আপনারা দেখতে পারবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখা আছে। আপনারা ইউজ টেমপ্লেট ইন এই ক্যাপকাট এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে নিচে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট লেখা আছে, আপনারা এটার মধ্যে আরেকবার ক্লিক করে দেবেন। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে ছবি চুজ করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমে আমাদের যে কোনো একটা ছবি চুজ করব। প্রথম ছবিটা চুজ করার পরে তারপর কিন্তু ভিউয়ার্স আমরা 2 নম্বরে কিন্তু আমাদের সেই প্রোফাইলের যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই ছবিটা চুজ করব। মনে রাখুন ভিউয়ার্স, এই প্রোফাইলের স্ক্রিনশটটা কিন্তু আমাদের অবশ্যই মিডলে রাখতে হবে, অর্থাৎ 2 নম্বরে রাখতে হবে। প্রথমে যে কোনো একটা ছবি চুজ করবেন, তারপর আপনার প্রোফাইলের স্ক্রিনশটটা চুজ করবেন, তারপরে আপনারা যে কোনো একটি ছবি এখানে আপনারা বসিয়ে দেবেন। ছবি চুজ করার পর ভিউয়ার্স আমরা নিচে দেখতে পাবো নেক্সট লেখা একটা অ্যারো আছে। আমরা এই নেক্সট লেখা অ্যারোটার মধ্যে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা একদম রেডি, কিন্তু এখানে একটা সমস্যা আছে যে আমাদের ভিডিওর মধ্যে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক চলে আসছে। আমরা এটা কিভাবে রিমুভ করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন উপরে ডান সাইডে যে এক্সপোর্ট লেখা আছে আমরা সেই এক্সপোর্ট লেখার মধ্যে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক। আমরা এই সেভ অ্যান্ড শেয়ার টু টিকটকে ক্লিক করে দিব। ভিউয়ার্স দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব, ভিডিওটা সেভ হওয়ার পরে আমাদের ক্যাপকাট অ্যাপ কিন্তু আমাদেরকে টিকটকে নিয়ে যাবে ভিডিওটা পোস্ট করার জন্য, কিন্তু আমরা ভিডিওটা পোস্ট করব না, আমরা কেটে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু বন্ধুরা সেভ হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমি গ্যালারি থেকে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু একদমই ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন।